কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তোলন করা। আল্লাহ জিবরিলকে অর্ডার দিলেন, জিবরিল যাও আমার হাবিব কোথায় আছে তাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উপস্থিত করো, তারপরে সমস্ত জাতি সমস্ত মানব সৃষ্টিকে এই কিয়ামতের ময়দানে উপস্থিত করো। সমস্ত মানুষগুলো সেই দিন রাসূলুল্লাহ ব্যতীত সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। দুনিয়ার দামি দামি পোশাক, এত সুন্দর জামা সেই দিন আর থাকবে না। প্রাণা হাজিরিন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এক এক করে হিসাব নেওয়া শুরু করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সেই দিনের ভয়াবহতা এমন হবে, মানুষের সূর্যটা মানুষের মুখ হাত এক হাত বা এক দিকে মাথার কাছে চলে আসবে, মানুষের চোখগুলো ফিক্সড হয়ে যাবে, মানুষের চোখের পলকগুলো আর পড়বে না, মানুষের মাথার মগজগুলো উঠতে থাকবে। এমন সময় কেউ কাউকে চিনবে না, যে মায়ের জন্য জান দিয়ে দিচ্ছি, যে সন্তানের জন্য দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, সেই সন্তানটাও কিয়ামতের ময়দানে চিনবে না। সূরা আবাসের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো পলায়ন করবে, মানুষগুলো দৌড়াতে থাকবে, মিন আখিহি, তার আপন ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তানগুলো দৌড়াতে থাকবে তার পিতামাতা থেকে, সাহিবাতিহি ওয়া বানিহি, আর বড় মা মহিষীর খুশি স্ত্রীর জন্য এত কষ্ট ক্লেশ করেছেন, ওই স্ত্রী কাল কিয়ামতের ময়দানে আপনার থেকে পলায়ন করবে। এমন কঠিন পরিস্থিতিতে কি করবেন আপনি? আর আপনারা যদি এই দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে যেতে পারেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান ক্বাল কুরআনা ওয়াহফাযাহু ফাআল্লা লাহু ওয়া আহাররামা হারামাহু আদখালাহুল্লাহু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে যদি একটা নেককার সন্তান, কোরআনের হাফেজ, এমন একটা সন্তান যদি তোমার উপস্থিত হয়ে যায়, আদখালাহুল্লাহু লাহুল জান্নাহ, ওই সন্তানটা তো তোমার, ওই সন্তানটা তো জান্নাতে যাবে যাবে যাবে। যদি ফাআল্লা লাহু ওয়া আহাররামা হারামাহু, হালালকে হালাল ভেবে খেয়েছে, হারামকে হারাম ভেবে বর্জন করেছে, সৎ পথে চলেছে, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করেছে, ওই ব্যক্তি আদখালাহুল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন না। শুধু তাই নয়, ওয়াশাফা